রাজধানীর বাজারগুলোতে কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। তবে বিপরীত চিত্র চাল ও তেলের বাজারে। প্রতি বস্তা 50 কেজি চালে দাম বেড়েছে 275 টাকা, আর লিটার প্রতি তেলের দাম বেড়েছে 12 থেকে 13 টাকা। আর খোলা সয়াবিন তেল মজুদ থাকা সত্ত্বেও বাজারে নেই বললেই চলে। তেল আর চাল তো পচে যাবে না, যেই কারণে মজুদদারিরা ওইটাকে স্টোরেজ করতে পারতেছে। সরকারকে এটা মনিটরিং করে দেখলে চাল এবং তেলের দাম হুট করে বাড়লো কেন। সবারই একটা লিমিটেড আয়ের মধ্যে চলতে হয়, সো বেড়ে গেলে তো অবশ্যই আমাদের সমস্যা। চাল এবং তেলের দামটা আসলে অতিরিক্ত হয়ে গেছে আমাদের জন্য, এটা নিঃসন্দেহে বলা যায়। এই ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ব্যবসায়ীরা বলছেন, চাল ও তেলের দাম বৃদ্ধির জন্য একমাত্র সিন্ডিকেটই দায়ী। প্রতি লিটার তৈলে 10 টাকা করে বাড়ছে। বাড়াটা কি কারণে তা আমরা সাধারণ দোকানদার আমরা জানতে পারতেছি না। আবার কোম্পানিরা আরও 12 টাকা করে না 10 টাকা করে বাড়ার জন্য সরকারের কাছে আবদার করেছে। প্রথমে 1 নম্বর কারণ হলো যে 5টা কোম্পানি সিন্ডিকেট করে চালের বাজারটা নষ্ট করে গেছে। প্রতিটা চালে 8 থেকে 10 টাকা করে বাড়ছে। তার মানে 50 কেজিতে কোনো বস্তা 250, কোনো বস্তা 300, কোনো বস্তা 200 এমন বাড়ছে। শীতকালীন যা সবজি আছে সবগুলোর দাম কমেছে, যেমন আলুর দাম কমেছে, টমেটোর দাম কমেছে, সিমের দাম কমেছে, ফুলকপি, পাতাকপি সব কিছুর দামে কমেছে। তবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে। অবুসেদ অপু, মাই টিভি, ঢাকা।